জমিদার বাবু, আমি এসে গেছি। হ্যাঁ দিনু দাস, এই দেখো তোমরা ছোট লোকেরা তোমরা দান নাও আর বাক্য বলে যাও, কাজে আসো না। তুমি ভালো লোক, হ্যাঁ এসেছো, ভালো করেছো। এখন আমার একটা এই গ্রীষ্মের দিনে জলের অভাব হয়। তুমি যেহেতু তুমি জাতিতে কুমোর, তোমরা ভালো পারো, কুয়ো খুলতে ভালো পারো, তা কুয়ো খুলে দাও। এই রাতের মধ্যেই তোমাকে কুয়োটা খুলতে হবে। আর কুয়ো খুলবে তাতে যেন জল উঠে, হ্যাঁ তবে তোমার ঋণ শোধ হবে। না, কাজে লেগে যাও আগে। হ্যাঁ বাবু, আমি তাই করব। আপনি যে আমার কি উপকার করেছেন তা আমি ঋণ শোধ করতে পারবো না। আজ আমার বাড়িতে বৈষ্ণব সেবা চলছে। আমি যদি এরপরে মরেও যাই আমার কোনো দুঃখ নেই। আমি বৈষ্ণব সেবার জোগাড় করে দিয়ে এসেছি। একটা কোদাল নিয়ে ভক্তমন্ডলী মায়েরা এই পূর্ণিমায় জ্যোৎস্না রাতে, হ্যাঁ কুয়ো খোলা চালু করলো হরিনাম গাইতে গাইতে। আর এমন একটি সময় এলো, ওই যে করে আমার আস, পদে পদে পরীক্ষা দিতে হবে, না হলে তোমার আত্ম উন্নতি হবে না, কর্মোন্নতি হবে না। তুমি যে পড়াশুনো করছো তার প্রমাণ হবে পরীক্ষায়, তুমি যে হরি ভজন করছো তার প্রমাণ হবে পরীক্ষায়। তোমার কোন দিকে টান এটা ভগবান দেখবে না। কাকে ভালোবাসো, সংসার না আমাকে, টেনে দেখতে হবে কোন দিকে তোমার টান। হয়ে গেল তাই কি, কুয়ো খুলতে খুলতে এক মানুষের নিচে চলে গেল, নিচে চলে গেল। ঠিক সেই সময় চারিদিক থেকে ওই কুয়োটা ভেঙে মাটি চাপা হয়ে মারা গেল। দেখুন হরিনাম শুনবে, হ্যাঁ পরীক্ষা, কত বড় পরীক্ষা। মারা গেল, মাটি চাপা হয়ে গেল। বিধি ও বিধি নিঠুর বিধি, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ও বিধি রে, ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ও বিধি রে, ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে ঘাসাও কাঁদে কাঁদাও লীলা বোঝা ভাই। তুমি করে হাসাও করে কাঁদাও নীলা বোঝা ভাই। কাঁদে কাঁদাও কাঁদে ঘাসাও লীলা বোঝা ভাই। বিধি রে, ও
কাঁদে হাসাও কাঁদে কাঁদাও লীলা বোঝা ওই কারে হাসাও কারে কাঁদাও নীলা বোঝা ভাই। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। দয়াময় ও গো কৃপাময়, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। বলে দাও, বলে দাও, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। তাই গৌর হরি হরি বল। তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। ও বিধি, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার। ওই গো ও মেয়ে, আরে সকাল হতে গেল, রান্না হলো, তুমি এই হয় করে কাটিয়ে দিলে। এলাম দুপুর বেলা, এই হবে এই হলো এই করে কাটিয়ে দিলে। এখন রান্না হলো না অন্য কোথাও যাব? বাবা একটু সময় লাগলো, ক্ষমা করে দেবেন। এবার আপনারা বসুন, প্রস্তুত হয়ে গেছে, আমি ভোগ লাগিয়ে নিয়েছি, এইবার বসুন। চারজন আসনে বসে গেলেন, কিন্তু তাদের প্রশ্ন, আচ্ছা মেয়ে কিছু মনে করো না, আশা থেকে তোমার স্বামীকে দেখতে পাচ্ছি না, তার নাম শুনেই তো এলাম এখানে। সে এমন একজন ভক্ত, নিজের জন্য ভগবানের কাছে কোনোদিন কিছু চায় না, তো তার নাম শুনেই তো এখানে এলাম। তো তার সঙ্গে আমাদের দেখা হলো না, তাকে একটু ডেকে দাও, একসঙ্গে প্রসাদ পাই। দুটো জিনিস একসঙ্গে করতে হয়, সেটা কি? সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন। কীর্তন শুনতে বসলে চেষ্টা করবেন যেখানে সাধু বসে আছে তাকে ঘিরে বসুন, তাহলে কি হবে? আপনাদের গায়ে সাধুর বাতাস লাগবে। হরি বল, হরি বল। যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার, যেখানে সাধু সেখানে কৃষ্ণ। মায়া আপনাকে জড়িয়ে ধরবে না, ঘুম পাড়িয়ে দেবে না, চঞ্চল করিয়ে দেবে না, উঠিয়ে দেবে না। সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন, সাধু সঙ্গে বসি করো প্রসাদ ও সেবন। হ্যাঁ, আমাদের দেশে সবচাইতে বেশি মহোৎসব হয়, আর এই মহোৎসবে লোক একবারে লাগাম খোলা মহোৎসব করে। 10,000, 20,000, হ্যাঁ, এবং এমনকি এক এক জায়গায় 50,000 প্রসাদ পাবে। তাহলে এরা কারা? বলে 50,000 ভক্ত সেবা। হ্যাঁ, 50,000, 50,000-এর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত আছে কিনা সন্দেহ। আর আমরা বলে দিই 50,000 ভক্তকে প্রসাদ দিলাম না। যারা বাড়িতেও প্রসাদ পায় না, হ্যাঁ, মিথ্যে কথা বলে, অমেদ্য কুমেদ্য খায়, তাদেরকেই খাওয়ালাম। বাস, আমরা হিসাবটা রাখলাম, 50,000 খাইয়ে দিলাম। এই জন্য লক্ষ লক্ষ মানুষ খেয়ে গেল অশ্বমেধ যজ্ঞে, কিন্তু তার জয় ঘন্টা বাজলো না। কেন? বৈষ্ণব সেবা হয় না বলে। হরি বল, হরি বল। তাহলে বুঝতে হবে, হাজার হাজার লোক খাইয়ে দেওয়া এটা বড় কথা নয়, সংখ্যাটা বড় কথা নয়, কাকে খাওয়ালাম। ভগবান সবার হৃদয়ে আছে, একটা পিপীলিকার হৃদয়েও আছে, কিন্তু ভগবান
শান্তিতে বিশ্রাম করেন কোথায়? মন্দিরে নয়। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। বৈষ্ণব যত বড় মহোৎসব করো, মহৎ ব্যক্তি এলো কিনা লক্ষ্য রাখো। হ্যাঁ, এই আমাদের জগতে আমি বহু জায়গায় বুঝিয়ে বলি, 5 জন সেবা দে, কিন্তু জন যেন হয়, দুর্জন যেন না হয়। তবে তো সবাই কৃপা পাবে। লাগে না হাজার হাজার, লাগে না একজন, লাগে যার আশীর্বাদে হাজার হাজার মানুষ আশীর্বাদে পরিতৃপ্তি হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন। শেষে রুহিদাসকে আনতে হলো, একজন বৈষ্ণব সেবা করলো তবে জয় ঘন্টা বাজলো। ভাবতে হবে আগড়া নয় ধান। হ্যাঁ, তা আছে। আপনি একটু জহরি হন, জহর চিনতে পারবেন। হ্যাঁ, এই রত্ন চিনতে পারবেন, আছে, এখানেও আছে। এখন তাই ভক্তমণ্ডলী মায়েরা বলে উঠলো 4 জন বৈষ্ণব, তোমার স্বামীকে ডাকো। ভক্তের সঙ্গে প্রসাদ পেতে হয়, না হলে প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে ব্রজধাম প্রাপ্তি। এই যে আজকে এখানেও প্রসাদের ঘোষণা হলো, প্রসাদ পেতে বহুজন গেলে যাবে, কিন্তু কজনা প্রসাদকে প্রণাম করে পেয়েছে, কজনা প্রসাদ বলে জানে, তবে তো প্রসাদ পাবে, তার কাছে প্রসাদ হবে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং ব্রতাং রাজন বিশ্বাস নই বোঝা। শ্রীমদ্ ভাগবত প্রমাণ। প্রসাদে রুচি, প্রসাদে বিশ্বাস তার হবে না যার পুণ্য আছে কিন্তু অল্প পুণ্য আছে। বল রাধা রানী কি জয় হোক। এই জন্য শুনতে হবে, যত শুনবেন তত শ্রদ্ধা বাড়বে, আর তত আপনি শ্রদ্ধালু হয়ে উঠবে, ভগবানের করুণায় কৃপা ভিষিক্ত। তা দেখো গো, ও মেয়ে, আরে তুমি চুপচাপ বসে কেন? স্বামীকে ডাকো, একসঙ্গে প্রসাদ পাবো। কিছু মনে করবেন না, আমার স্বামী এক বিশেষ কাজে গেছেন। মানে বলতে তো পারবেন না যে বলে গেছেন আজ আর আসবে না। তাদেরকে শুধু বলল আমার স্বামী এক বিশেষ কাজে গেছেন, আজকে হয়তো নাও আসতে পারে। সাধুরা বলে উঠলেন, ও মেয়ে, ও সব কথা আমাদের শুনে শুনে পাক্কা হয়ে আছে। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এ সংসারী মায়ামুগ্ধ জীব এই কথা বলে কাটান দেয়, কাজ আছে, কাজ আছে। হতভাগা, তোর জন্মের আগেও কাজ ছিল, মরে যাবার পরেও কাজ থাকবে, তুই কি করবি? ওই কাজের কাজ কর, যেটা আগে করা উচিত সেটা আগে কর, যেটা এখুনি করা উচিত তা এখুনি কর, পরে কর। বললেই হলো, ডাকো, আমাদের নাম করে ডাকো, কাজ পরে হবে, আগে প্রসাদ, আগে সাধু সঙ্গ, আগে হরিনাম। এই মানব জীবনে নারী হোক আর পুরুষ হোক, যে এই জায়গাটা ধরে ফেলেছে, সবার ওপরে সবচাইতে বড় জিনিস হলো হরিনাম, সবচাইতে বড় জিনিস হলো সাধু সজ্জনের সেবা, তার উপরে কোনো জিনিস হবে, আগে ওটা পরে অন্যটা হবে। তাহলে তারই হবে, এই জন্মেই হবে। আর না হলে ভাবতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে। ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে
কবে তোর ভাবিতে যদি সময় গেল ডাকবি তারে কবে। ভাবতে যদি সময় গেল ডাকবি তারে কবে মায়া বসে রইলি বসে, মায়া বসে রইলি বসে, তারে গেলি ভুলে। ভাবতে যদি সময় গেল ডাকবি তবে কবে। ভাবতে যদি সময় গেল ডাকবি তারে কবে ভাবতে যদি সময় গেল ডাকবি তারে কবে। ওরে ভাবতে যদি সময় গেল ডাকবি তারে কবে যা, দেরি করবি না, আগে ডাক, আমার নাম করে ডাকবি, আমাদের নাম করে। যা। স্ত্রী আর কি করে, এই রাতের অন্ধকারে একটা মশাল জেলে নিয়ে স্বামীকে খুঁজতে যায়। স্বামী বলেছিলেন যে জমিদার বাড়ি যাবে, তাই মেয়ে মানুষ এই এত রাত্রে ভগবানের উপরে নির্ভর করে মশাল জেলে নিয়ে সেই বাড়িতে পৌঁছাল। জমিদার বাবু, জমিদার বাবু, ও জমিদার বাবু। কে? আমি আমি হৈমবতী। তা কি দরকারটা কি? আগে আমার স্বামী বাড়ি ফেরে না। কোথায় গো উনি? উনি কোথায় কাজ করছে? জমিদার বলে, এই মেয়ে এদিকে এসো, কাউকে বলবে না। তোমার স্বামী একটা মূর্খ, কুয়ো খুলতে জানে না। আমি কুয়ো খোলার কাজ দিয়েছিলাম, ও কুয়ো খুলতে গিয়ে মাটি চাপা হয়ে মরে গেছে। বলো না কি বললেন আপনি? আমার স্বামী মারা গেছে। ওগো নিঠুর দরদি, এ তোমার কি লীলা? বাড়িতে কৃষ্ণ গোপাল, বাড়িতে বৈষ্ণব, তার দুর্গতি হলো মৃত্যু। ওগো নিঠুর দরদি, ওগো নিঠুর দরদি, কি খেলছো অনুক্ষণ? ওগো নিঠুর দরদি কি খেলছ অনুক্ষণ? ওগো নিঠুর দরদি, কি খেলছো অনুক্ষণ? ওগো নিঠুর দরদি কি খেলছ অনুক্ষণ? কাঁটায় ভরা মনি তোমার প্রেমে ভরা মন, তোমার কাঁটায় ভরা মনে তোমার প্রেমে ভরা মন। কাঁটায় ভরা মনি তোমার প্রেমে ভরা মন, তোমার কাঁটায় ভরা মনে তোমার প্রেমে ভরা মন। ওগো নিঠুর দরদি, কি খেলছো অনুক্ষণ? ওগো নিঠুর দরদি কি খেলছ অনুক্ষণ? ডাকিলে দাও না সারা, কি নিঠুর নীরবতা। ডাকিলে দাও না সারা, কি নিঠুর নীরবতা। ফিরে যাও বলো ওগো, তোমার সাথে আছে আমার
দরদি এ কি খেলছ অনুক্ষণ ও গনি চুর দরদি একই খেলছ এই যাও যাও, এখানে কাঁদতে পাবে না, লোক জানাজানি হলে আমি ধরা পড়ব। যাও চলে যাও, তোমার ভাগ্য খারাপ, সিঁদুর শাঁখা ভেঙে ফেল। যাও বাড়িতে চুপচাপ চলে যাও, কাউকে বলবে না যে তোমার স্বামী কুঁয়ো চাপা হয়ে মরে গেছে। অপদার্থের দল, এদের সাহায্যও করা উচিত নয়। যাও চলে যাও এখান থেকে। নীরবে নিথর হয়ে বুকে পাশান নিয়ে চোখের জল মুছতে মুছতে মেয়েটা বাড়ি ফিরল। বৈষ্ণবগণ বলে উঠল, কই রে মা, তোর স্বামী ফিরল? আগে ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ওই কাজের দোহাই দিয়ে এলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা সেবা পেলাম, হ্যাঁ সেবা পেলাম, এবার তোমাকে আশীর্বাদ করি মা। এত রাত্রি হলেও দেরি হলেও তুমি যে আমাদের সেবা দিলে, তোমার এই ভক্তির জন্য শ্রদ্ধার জন্য তোমাকে আশীর্বাদ করি, তোমার সিঁদুর অক্ষয় হয়ে থাক। হায় রে অভাগিনী, এও শুনতে হলো। যার জীবনে আর কপালে সিঁদুর থাকবে না, যে মেয়েটা ভাগ্যহীনা হয়ে গেল, আজ তাকেই আশীর্বাদ করলো আমার সিঁদুর অক্ষয় হয়ে থাক। অগ বৈষ্ণবগণ, আপনারা কি অন্তর্যামী? আপনারা যদি অন্তর্যামী হন, আপনারা কি করে এই আশীর্বাদ দিলে? কেন রে মা, আমার স্বামী বেঁচে নেই। রে মা, এ পৃথিবীতে জেনে রাখবি, সাধু বাক্য নহে ব্যভিচারী। সাধু যা বলে, সাধু যা গায়, সাধু যা করে, ওটা তার ইচ্ছায় নয়, তার ইচ্ছা। এই তোর বাড়িতে আসা তার ইচ্ছা, এই আমাদের মুখ দিয়ে যা বলা এটা তার ইচ্ছায়, আমাদের বাণী নয়। এই হলো সাধারণ আর সাধুতে ফেরা। সাধু যা বলে ভগবান তা বাক্য রাখে, সাধুর বাক্য ভগবান রাখে, সত্য করে দেয়। তা আমরা যখন বলেই দিয়েছি তোমার সিঁদুর শাখা অক্ষয় থাকবে, তো থাকবে। কি করে বললেন আপনারা? আমি চাক্ষুষ দেখে এলাম আমার স্বামী মাটি চাপা হয়ে সমাধি হয়ে গেছে, আর আপনারা বললেন আমার শাখা আর সিঁদুর অক্ষয় হয়ে থাকবে। থাকবে। হরিনাম যদি সত্য হয়, ওটাও সত্য। প্রতিদিন ভগবান প্রকাশ হয়, মূর্খরা তো জানে না। সূর্যদেব প্রতিদিন উদয় হয়, এই জন্য তার উদয়ের আগে উঠতে হয়, তাকে প্রণাম দিতে হয়, স্বয়ং ভগবান। তাহলে ওটাও সত্য। এই যে সত্য পৃথিবীতে আছে, সত্য মেব জয়তে, টাকা পয়সায় লেখা আছে। যে টাকা নিয়ে পৃথিবী জুয়াচুরি চলছে, ঠকবাজি চলছে, ধান্দাবাজি চলছে, সেই টাকাতেই লেখা আছে সত্য মেব জয়তে। যদি সৎ পথে ব্যবহার করো, উপার্জন করো, তাহলে আমি আছি, নাহলে এই টাকাই তোমার জীবন ফাঁকা করে দেবে। এই জন্য জানতে হয়, যথা ধর্ম তথা জয়। হরিনাম চিরকাল আছে, আজও আছে, পরেও থাকবে। তুমি আমি থাকবো না, এই বাক্য থাকবে। অতএব বলে দিয়েছি, তোমার স্বামী নিশ্চয়ই মরে না।
ও আসবে, তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো হরিনাম। এই কলিযুগে হরিনাম যোগ্য, অতএব কলিযুগে নাম যোগ্য সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পাপ। হরিনাম করো, তোমার স্বামী তোমাকে ডাকতে ডাকতে আসবে, তুমি আহ্বান পাবে যে সে আছে, তুমি বুঝতে পারবে সে আছে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুকে ভরে যায় অভাব মিটা, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুকে ভরে যায় অভাব মিটা, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভক্তমণ্ডলী মায়েরা, ওই মেয়েটা এক আসনে বসে হরিনাম শুরু করলো। তার স্বামী আসবে, সাধুরা বলে গেছে, হ্যাঁ, অতএব শাখা সিঁদুর মোছেও না ভাঙেও না। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল মুখে, বল বল মুখে, বল মুখে, একবার বল মুখে। কৃষ্ণ ওদিকে কি হলো, যেখানে মাটি চাপা হয়ে দীনুদাস মারা গেছে, একদিন ভোরবেলা এক সাধু ওই মানে কুয়োটার পাশ দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে ভোরবেলা হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোড়া নাচি যাবে রে, প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে, ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোড়া নাচি যাবে না রে, প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম বিলাই রে, ওই ঘরে ঘরে হরি নাম মিলায় রে, ঘরে ঘরে হরি নাম মিলায় রে,
কে গাইছে বলেন তো? আমি তো প্রভাত সময়কালে গাইছি, কিন্তু হরে কৃষ্ণ আমার সঙ্গে সুর মিলিয়ে কে গাইছে? আমার কথা ভুল শোনা। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগুড়া নাচি যাবে রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। আবার কে যেন গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে সুরটা কোথা থেকে আসছে? হরে কৃষ্ণ নাম কে গাইছে? এই সাধু দাঁড়িয়ে গেল, কুয়োটার কাছেই দাঁড়িয়ে গেল। আর যেই কুয়োর কাছে দাঁড়িয়ে গেল, প্রকাশ হয়ে গেল, এই রহস্যের উদ্ঘাটন হয়ে গেল। কি দেখে, মাটির নিচের থেকে হরিনাম ভেসে আসছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। প্রভাত সময় কালী সচিরাঙ্গিনা। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা রাখবেন? সবার তো এই কাছাকাছি বাড়ি নাকি নাকি সবাই তো বাড়ি এখানে। তা আপনারা একটা কাজ করুন না, একটু ঝড়া কোদাল আনবেন, আনা যাবে তো? তখন একজন বুড়ো বলছেন, তা কি করবে শুনি বাবাজি? বলে, আমি মাটি খুঁড়বো, এই মাটির তলায় কেউ আছে। বলে, বাবা কে আছে? আছে নালে বলে, আছে যদি বলো তাহলে বলি। এইখানে জমিদার বাবু হয় দিনু দাস নামে এক কৃষ্ণ ভক্ত, তাকে দিয়ে কুয়ো খুলেছিল, বেচারা কুয়ো চাপা হয়ে মারা গেছে। ওই 1 বছর হয়ে গেল, তা সে তো মারা গেছে বাবা 1 বছর আগে। কিন্তু তুমি বলছো মাটির তলায় হয়, কখনো বাবা এখন হয়তো হাড়গুলো পাওয়া যাবে, মাংস আর নাই। তখন ওই বৈষ্ণব বলছে, আপনি নিজের মুখেই বললেন উনি কৃষ্ণ ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত মরে না। আপনি কি বলছে? আপনি ঝোড়া কোদাল আনুন, লোকজন নিয়ে আসুন, আর এখানে গর্ত খুঁড়ুন, দেখবেন। এইবার সেই জমিদার ভাবছে কোন রাস্তা দিয়ে পালাবো রে, এরা তো হাড় পেয়ে যাবে, তার কঙ্কালটা তো পাবেই। আর কঙ্কাল যদি পায়, এই জমিদারের জন্যই যে বেটা মরে গেছে, এটা তো ধরা পড়ে যাবো। ওরে বাবা, আমি কোথায় যাই? তখন কি করবে? সে পালাবার রাস্তা খুঁজছে, এদিকে মাটি খুঁড়া চলছে। আর মাটি খুঁড়তে খুঁড়তে দেখা গেল দিনু দাস মরে নাই। নিতাই কি লীলা রে বাবা! মাটি চাপা হয়ে 1 বৎসর হয়ে গেল, সে বেটা
মাটির তলায় বসে হরিনাম কীর্তন করছে। মাটি পড়েনি, মাটি গায়ে পড়ে না, কে যেন মনে হলো ছাদ বানিয়ে দিয়েছে, তার গায়ে বিন্দু মাত্র মাটি পড়ে না। দেখলে সেই কুয়োর তলায় কার্পেট বেছানো আসন রয়েছে, সেখানে বসে দিব্যি হরিনাম কীর্তন করে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। লক্ষ লক্ষ নরনারী ভিড় করলো সেই জায়গায় দিনু দাসকে দেখবার জন্য। ওগো বিধাতা, ওগো প্রেমের ঠাকুর, এ তোমার কি লীলা, মরেও মরল না। হ্যাঁ, এই জন্য বলছে নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তের কোনোদিন বিনাশ না, অজয় অমর নিত্য সত্য সনাতন অবিনশ্বর। এই সাধু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আর কত হরিনাম গাইবে? হ্যাঁ, ও গোপালের মা, আর গাইতে হবে না। এই সত্য হয়ে গেল, তোমার স্বামী তো বেঁচে আছে। হ্যাঁ, কি বলছো তোমরা? হ্যাঁ গো হ্যাঁ, সেখানে লোক ধারণের জায়গা না, তোমার স্বামীকে দেখার জন্য আর প্রণাম করার জন্য। তুমি যেখানে দেখে এলে মাটি পড়ে সমাধি হয়ে গেছে, না গো না, সমাধি হয়নি, সে তো হরিনাম গাইছে মাটির তলা। ওই সতী সাধ্বী, ওই ভজনকারিণী, ওই মহা তপস্বিনী চোখের জল মুছে পায়ে পায়ে হেঁটে গেল, গিয়ে দেখে অগণিত মানুষ চোখের জলে ভাসছে। সবাই বলছে হরিনামের কি মহিমা। এই কলিকালেও হরিনামের মাহাত্ম্য খণ্ডন হয়নি। লক্ষ লক্ষ নরনারীর চোখে জল, তারা দেখছে আর প্রণাম করছে আর বদনে হরিনাম দিচ্ছে। হৈমবতী সতী পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। স্বামী আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। হৈমবতী, তুমি বেঁচে আছো?
আর আমাকে তুমি বলো না স্বামী তুমি বেঁচে আছো, মরি নাই। আমি তো জানি মরে গিয়েছি, কিন্তু তারপর দেখি আমার গায়ে কোনো মাটি পড়লো না। তা যাক, ওসব কথা থাক। এখন তুমি বলো, তোমার গোপালের খবর কি? সে কি করছে? আর বলুন, সে তো নেই। নেই মানে চলে গেছে। চলে গেছে মানে ওই সেদিন যেদিন তুমি চলে এলে, ওই দিন থেকে আমার কাছে আর গোপাল নেই। আর মাও বলে না, আর তাকে দেখতেও পাবে না। চোখের জল মোছো, অমনি কাঁদতে লেগে গেলে। তাহলে আমার কথা ভাবো, তোমাকে মা বলল, তুমি বলো তো আমি কে? আমি কি তার বাবা নয়? তুমি ঘরে আছো, আর আমি যে মাটির তলায়, তার কি দায়িত্ব নেই আমাকে রক্ষা করা? তুমি বড় নিষ্ঠুর হৈমবতী। তোমার গোপাল তো আমার কাছে, বলো কি মাটি কে ধরলো? আমি তো গোবিন্দ স্মরণ করেই নিয়েছিলাম যে আর এ জন্মে দেখা হবে না, কিন্তু তারপর দেখি যেরকম কৃষ্ণ গিরি ধারণ করেছিল, এই মাটিটাকে তিনিই ধরে রেখেছে। নিতাই গৌর হরি বল। পড়তে দিল না আমার গায়ে, আমাকে শুধু কৃষ্ণ বলেই যাচ্ছে, বাবা আপনি হরিনাম করুন, আমাকে হরিনাম শোনান, আমি ধরে রেখেছি। মানুষ রে, কাকে ছেড়ে কাকে ধরবি? এই তো রে আপন জন। এই বিপদে কে আসবে? একমাত্র কৃষ্ণ, আর কেউ নেই। হৈমবতী বলি, তাহলে গেল কোথায়? সে কোথায়? তাকে দেখছি না কেন? ওই মানে এখানে কার্পেট বিছালো কে? ওই আর আমি এখানে খাবো কি? ওই তো সব জোগাড় করে, ওই খাবার জোগাড় করে আনে, আর আমি হরি বল বলি খাই। এই 1 বছর এই করে কাটলো। এখন কোথায়? ও জল আনতে গেছে, জল আনতে গেছে, আমার জন্য জল আনতে গেছে। ঠিক আছে, বাপ বেটা এখানে লীলা হচ্ছে, আর আমি ওখানে বসে খাচ্ছি। একবার ঢুকুক, ছেলেটা একবার আসুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে আর আসে, সে আর আসে না। তো তখন এরা দুজন ঠিক করলো, চলো যাই, এখানে বহু লোকজন আমাদেরকেই প্রণাম করছে, আমরা বরং আমাদের বাড়িতে চলে যাই। হৈমবতী দুঃখ, তুমি বললে ও ওখানেই ছিল, তা জল আনতে গেল আর এলো না কেন? সেটাই তো কথা, বলে গেল বাবা আমি জল আনতে যাচ্ছি, তা কেন যে আসে না? গোপাল, কানহা দেখা দে। কানা কানা করে কাঁদলো। কানা দৈববাণী হয়ে বললে, কৃষ্ণ माता पिता और नहीं अब मिलेगा हमारे साथ और देखा হবে না। তোমরা সাধনা করেছিলে, কেঁদেছিলে, তাই আমি মা বলেছি, বাবা বলেছি, কোলে উঠেছি, খাইয়েছি, খেয়েছি, কিন্তু এখন আর হবে না। এইবার তোমরা হরিনাম প্রচার করবে, দেহান্ত হয়ে গেলে তোমরা গোলক বৃন্দাবনে উপনীত তবে এখন আর নির্জন নাই, লক্ষ লক্ষ নরনারী দীনদাসের বাড়িতে উপস্থিত, যে যা পাচ্ছে চাল ডাল আটা তরি তরকারি নিয়ে গিয়ে সব গোবিন্দ সেবা দিতে লাগলো আর হরিনামে। হ্যাঁ, আজ এই পর্যন্ত। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। ওই চাঁদ বদনে সবাই মিলে
বল গৌর হরি চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য